যদি আপনাদের একটা অস্ত্র ধরা যায়, ব্যাস আপনার ঈমান শেষ। কেমনে অস্ত্রের হাত থেকে বাঁচবেন, দিবেন একটা দৌড়। এই জায়গাটা হচ্ছে আমাদের শিক্ষা, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা করলেন। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের শেখার আছে, কি শিক্ষা নিব। এইটা আপনারা সারা জীবন তো বিভিন্ন ওয়াজ মাহফিলে শুধু ওয়াজ শুনেছেন, এই ঘটনাগুলি শুনেছেন, কিন্তু ঘটনার শিক্ষাটা কি, এইটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের বিরাট বড় একটি শিক্ষা রয়েছে। আল্লাহর প্রতি ঈমান কেমন হওয়া দরকার, আল্লাহর প্রতি ভরসা কেমন হওয়া দরকার। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়া হবে, তার কাছে অফার আসছে, অফার। বৃষ্টির মালায়েক এসে বলছে যে, হে আল্লাহর নবী, আপনি আমাকে একবার যদি অনুমতি দেন, তাহলে আমি এমন বৃষ্টি এখানে বর্ষণ করব যে সমস্ত আগুন নিভে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তোমার এই সহযোগিতার কোনো প্রয়োজন আমার নেই। তখন বাতাসের মালায়েক এসে বলছে যে, আমাকে একবার যদি অনুমতি দেন, তাহলে আমি বাতাসের এক ঝাপটায় আগুন নিভিয়ে দিই। এই অগ্নিকাণ্ড একেবারে একটা যদি টর্নেডো ওঠে, তো সে সমস্ত অন্য জায়গায় নিয়ে ফেলবে আগুন। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, না, তোমাদের কারোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তখন তারা বললেন যে, ঠিক আছে, তাহলে আপনি আল্লাহর কাছে চান এই অগ্নিকাণ্ড থেকে আপনাকে যেন আল্লাহ রক্ষা করেন, এই দোয়াটা অন্তত করেন আল্লাহর কাছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আমার আল্লাহ তো অন্ধ নন, তো আমাকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করার সমস্ত আয়োজন করা হয়েছে, আগুন প্রস্তুত করা হয়েছে, এটা নিশ্চয়ই আল্লাহ দেখছেন। আমি আল্লাহর কাছে কেন চাইবো যে আল্লাহ আমাকে বাঁচাও? আল্লাহ আসলে কি চান সেটা তো আমি জানি না। আল্লাহ যদি চান যে আমি আগুনে নিক্ষিপ্ত হয়ে আল্লাহর দ্বীনের জন্য, এই তৌহিদের জন্য আমি মৃত্যুবরণ করি, তাহলে শতবার আমাকে আল্লাহ জীবন দিলে আমি শতবার মরতে রাজি আছি আল্লাহর জন্য। কাজে আমি কেন চাইবো? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে না, আমার বেঁচে থাকার দরকার আছে, তাহলে এই আগুন আমার কিছুই করতে পারবে না। খেয়াল করেন, যদি আপনাদের একটা অস্ত্র ধরা যায়, ব্যাস আপনার ঈমান শেষ। কেমনে অস্ত্রের হাত থেকে বাঁচবেন, দিবেন একটা দৌড়। সোজা কথা, আপনার মানে সব কিছু দিয়ে দিতে চাইবেন, কাপড় চোপড় খুলে দিয়ে দিতে চাইবেন, জীবনটা আগে, তাই না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বিশাল অগ্নিকাণ্ড প্রস্তুত করা হয়েছে, তাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই যে একটা পরিস্থিতি, এই যে প্রেক্ষাপট, এটা একটু কল্পনা করেন। যেন তেন মৃত্যু না, আগুনে পুড়িয়ে আগুনে দগ্ধ করে মারা, এটা ভয়ানক শাস্তি। তো সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে উনি আল্লাহর প্রতি কেমন আস্থা, কেমন বিশ্বাস, উনি আল্লাহকে বলছেন না যে আল্লাহ আমাকে রক্ষা করো। উনি জানেন যে যদি রক্ষা করার হয় আল্লাহ অবশ্যই করবেন, এখানে চাওয়ার কিছু নাই, আল্লাহ দেখছেন। আর আমি কেন শাস্তি পাচ্ছি সেটাও আল্লাহ জানেন, যে আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ তৌহিদের ঘোষণা দিয়েছি এই কারণে।